বাংলাদেশের ঝুঁকিপূর্ণ এলাকায় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণে ভারত সহায়তা করতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের প্রকৃতি এক হওয়ায় সমস্যা মোকাবেলায় ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। আর রোহিঙ্গা সংকট সমাধানে ভারত সবসময় বাংলাদেশের পাশে আছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। বুধবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতীয় হাইকমিশনার। বলেন, প্রতিবেশী দুই দেশের জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগের ধরন প্রায় এক, কাজেই এসব ক্ষেত্রে ভারত বাংলাদেশ একসঙ্গে কাজ করতে পারে। There are many areas that we agreed we can push, including joint exercises in disaster management, training programs, capacity building programs, exchange of information, data related to disaster related information, remote sensing information, and also best practices in disaster management. পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, দুর্যোগমুক্ত প্রজন্ম তৈরি করতে একসঙ্গে কাজ করবে দুই দেশ। বাংলাদেশ ইন্ডিয়ার সাথে যতগুলি ব্যাপার আছে সব ব্যাপার নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা এবং ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ এবং ইন্ডিয়া সবসময় প্রতিটা ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে কাজ করব, সেরকম আমরা পরস্পর প্রত্যয় ব্যক্ত করেছি। বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে ইন্ডিয়া আছে এবং তারা সবসময় এই রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সাপোর্ট করতেছে, ভবিষ্যতে সাপোর্ট তারা অব্যাহত রাখবে। সাক্ষাৎকালে রিমোট সেন্সিং নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এক্ষেত্রেও একসঙ্গে কাজ করার আগ্রহ আছে দুদেশেরই। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।